হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের গৃহিণীদের একটাই সমস্যা, রোজ সকালে উঠে আজ ব্রেকফাস্টে কি বানাবো, ব্রেকফাস্ট খাওয়া হলো না হলো, আবার লাঞ্চে কি বানাবো, লাঞ্চ হওয়া শেষ হওয়ার আগেই ডিনারে কি বানাবো। এই একই সমস্যা অবশ্য আমারও। আজ ঘরে পনির ছিল, তো ভাবলাম চলো আজ পনিরের পরোটা বানিয়ে ফেলি। তো তারই প্রিপারেশন শুরু করেছি। দেখো, পনিরটা প্রথমে গ্রেট করে নিলাম, তারপর একটা গাজর গ্রেট করে নিলাম। যদি তোমার বাড়িতে বিট থাকে তো এতে একটু বিটও দিতে পারো, আমার বাড়িতে ছিল না। আবার যদি গাজরটা স্কিপ করবো ভাবো তো স্কিপও করতে পারো। বাচ্চারা নর্মালি গাজর খেতে পছন্দ করে না, সেই জন্য আমি এইভাবে মিক্স করে দিই, তাহলে একটু গাজরটাও খাওয়া হবে এই আর কি। তারপর এতে একটা পেঁয়াজও দিলাম কুচিয়ে নিয়ে, আর দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচো করে দিলাম। তারপর এর মধ্যে সব মশলাগুলো দিব, আমচুর পাউডার, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা হালকা হাতেই মাখাবো, খুব জোর দেব না, হালকা হাতে এরকম অল্প মাখিয়ে ফের এটা রেখে দেব। তারপর আমি আটাটা রেডি করে নেব। এবার তুমি যেরকম যতগুলো রুটি করবে সেই পরিমাণে আটা নেবে। আটাতে আমি 1 চামচ তেল, লবণ আর একটুখানি জোয়ান দিয়ে দিলাম, দিয়ে এবার এটা জল দিয়ে মেখে নেব। পনির পরোটা বা আলু পরোটা যাই না করো না কেন, ওর আটাটা কিন্তু একটু নরম করেই মাখতে হয়। এরকম মাখতে হবে যেন আমাকে জোর লাগাতে না হয়, জাস্ট বেলনাটা রেখে হালকা হাতে বেললেই যেন ওটা বেলা হয়ে যায়। এটা সেরকমই নরম রাখতে হবে। আটাটা বেশি শক্ত হয়ে গেলে ওর ভেতরের আলু বা পনির যাই বা ভরবে সেটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে। এই যে দেখো, এরকম নরম নরম করে আটাটা মাখতে হয়। এবার আমি লেচি কেটে নিয়েছি, যতগুলো পরোটা করব ততগুলো। এরপর এই লেচি থেকে যখন আমি বাটি তৈরি করব তখন এটা বেশ সাবধানে, এই চওড়াটা না চারিদিকে বরাবর হওয়া দরকার। কোথাও মোটা কোথাও পাতলা হলে কোথাও বেরিয়ে যাবে, কোথাও আটা বেশি থেকে যাবে, এরকম হবে। এরপরে আমি এই বাটির ভেতরে পনিরের মিশ্রণটা ভরে দেব। বেশ হাতে একবার করে, যখন এটাকে আমি মুখটা বন্ধ করতে যাব তখন পনিরটা বের হয়ে চলে আসবে, তখন ওটাকে আবার আঙুল দিয়ে একটু প্রেস করে এইভাবে দেখো আমি করলাম, এইভাবে ভেতরে মানে চারিদিকটা যেন বরাবর থাকে। এরপরে আমি হাত দিয়ে একটুখানি ফ্ল্যাট করে নেব, তাকে চারিদিকটা সমানভাবে ফ্ল্যাট হয়ে যায়। তারপর বেলনা দিয়ে এটাকে হালকা হাতে বেলে নেব। ততক্ষণে ওইদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি রুটিটা দিয়ে দেব। এটা হোক, ততক্ষণে আমি আরও একটা রুটির পুর ভরে নেব। এই যে দেখো, এটা ওই রকম সেম প্রসেসেই ভরে নেব। এটাতে একটাই জিনিস খেয়াল রাখতে হবে, যেন এর বাটির নিচের দিকটা একটু বেশ মোটা থাকবে আর সাইডগুলো বেশ পাতলা হবে এবং বরাবর হবে। বন্ধুরা, তোমরা যারা রোজ আমার ভিডিও দেখছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমাদের কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে
উৎসাহ যোগায়। এই যে দেখো, কথা বলতে বলতে এই পরোটাটা হয়ে গেল। দেখো কীরকম ফুলছে, দেখো। এটা আমি তেল দিয়ে করেছি, তোমরা ঘি দিয়েও করতে পারো, আর আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি। আর পরোটাটা কত সুন্দর ফুলেছে দেখো। এটা এরকম উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। ব্যাস হয়ে গেছে। এদিকে নর্থ ইন্ডিয়াতে এই পরোটাগুলো দই দিয়ে বা আচার দিয়ে খাই, কিন্তু আমি ওই পনিরটাই একটু বেশি করে মেখে রেখেছিলাম, তো ওই পনির মাখা দিয়ে আর সস দিয়েই সার্ভ করে দেবো। চলো তাহলে, ব্রেকফাস্ট রেডি। এবার খিদে পেয়েছে, খেয়ে নিই। আর তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।